এই মুহূর্তে ব্রেকিং নিউজ, ধরা পড়ল জিনাত। আদৌ কি বাগে জিনাত? বেশ কয়েকদিন লুকোচুরির পর অবশেষে কি বাগে আনা গেল বাঘিনীকে? গোসাইডিহিতে জিনাতকে লক্ষ্য করে ঘুমপাড়ানি গুলি, কিন্তু দেখা দিলেও আদৌ কি ধরা দেবে বাঘিনী? জিনাতের গায়ে ঘুমপাড়ানি গুলি লেগেছে কিনা সেদিকেই নজর বনকর্মীদের। সরাসরি রয়েছে রঞ্জিত আমাদের সঙ্গে। রঞ্জিত, আদৌ কি দেখা তো পাওয়া গেল, কিন্তু বাগে কি বাঘিনী? এই মুহূর্তে বন দপ্তর এবং প্রশাসন কিন্তু যথেষ্ট তৎপর। তবে যারা সার্চ পার্টি, যারা তল্লাশি চালাচ্ছিল ভেতরে সারাদিন, যারা ট্রাঙ্কুলাইজার টিম ছিল, ইতিমধ্যে তারা বেরিয়ে এসেছে এবং এই মুহূর্তে কিন্তু বন দপ্তর কার্যত তৎপর, পাশাপাশি পুলিশ প্রশাসন কিন্তু তৎপর, কোনোভাবেই যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে। এবং যত রাত বাড়ছে তত কিন্তু এই মুহূর্তে যে চারিদিকে কিন্তু আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, যাতে কোনোভাবে গতকালের মতো জিনাত পালিয়ে না যায়। ফলে এই মুহূর্তে বন দপ্তর তৎপর রয়েছে এবং প্রশাসন মনে করছে যাতে কোনো রকম যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে। তবে জিনাতকে লক্ষ্য করে যে ঘুমপাড়ানি গুলি ছোড়া হয়েছিল তা কিন্তু নিশ্চিত, কারণ তার পরবর্তী সময়ে কিন্তু একের পর এক টিম দীর্ঘক্ষণ ধরে তারা তল্লাশি চালায় জঙ্গলের মধ্যে, যেই জঙ্গলের মধ্যে সারাদিন জিনাত বাঘবন্দি খেলা খেলেছে এবং গত কয়েকদিন ধরে একের পর এক জায়গা পরিবর্তন করেছে। অবশেষে রানীবাঁধ এলাকা যে গোসাইডিহি গ্রাম, তার পাশে যে কংসাবতী জলাধার, সেইখানে একটি ছোট জঙ্গলের মধ্যে কিন্তু আশ্রয় নিয়েছিল এবং সকাল থেকে তাকে ট্র্যাক করে এই এলাকায় পাওয়া গেছে এবং পুরো এলাকা দুপুরের পর থেকে নেট দিয়ে ঘিরে ফেলা হয়েছিল। একাধিক বনকর্মী তারা কিন্তু পুরো নেটের পাশে কিন্তু পাহারা দিচ্ছে। এই মুহূর্তে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল সন্ধ্যার পর থেকে বিভিন্ন জায়গাতে, যে নেট লাগানো হয়েছে যাতে কোনোভাবে জিনাত পালিয়ে যেতে না পারে। ফলে এই মুহূর্তে চিত্র কিন্তু একেবারে আলাদা। যত সময় গড়াচ্ছে তত কিন্তু তৎপরতা বাড়ছে বন দপ্তর এবং প্রশাসনের, কারণ জিনাত কি তাদের গ্রিপে রয়েছে কিনা তা নিশ্চিত না হলে কিন্তু যে ট্রাঙ্কুলাইজার করা হয়েছিল সেটা কিন্তু বন দপ্তর নিশ্চিত করেছিল। তবে তার কতটা কার্যকরী ক্ষমতা হয়েছে সেটা এখন বন দপ্তর নিশ্চিত করেনি। তবে বন দপ্তরের কিন্তু তৎপরতা কিন্তু এই মুহূর্তে অনেকটাই বেশি। রঞ্জিত, তুমি যেমনটা বললে যে জিনাতের গায়ে ঘুমপাড়ানি গুলি লেগেছে কিনা সেটা এখনো নিশ্চিত নয়, এবং বন দপ্তরের আধিকারিকরা ইতিমধ্যেই জাল দিয়ে ঘিরে ফেলেছে গোটা এলাকা, এবং শুধু তার পাশেই আমরা দেখছি যে আগুন জ্বালানো হয়েছে। আরো তৎপরতা বাড়ছে। দেখো, একেবারে এখনো কিন্তু একটু দেখানোর চেষ্টা করব। যে এলাকা দিয়ে যে গাড়িগুলো দেখতে পাচ্ছ, মূলত সেখানে কিন্তু একেবারে তৎপর রয়েছে বন দপ্তর, কারণ যত সময় গড়াচ্ছে তত কিন্তু তৎপরতা দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু রঞ্জিত, কোনোভাবে কি জানা যাচ্ছে যে এই ঘুমপাড়ানি গুলি বাঘিনীর গায়ে লেগেছে কিনা? এটা কতক্ষণের পর জানা যাবে? এই বিষয়ে বন দপ্তর কি জানাচ্ছে? দেখো, যখনই গুলি ছোড়া হয়েছে তারপর থেকে কিন্তু পুরো বন ঘিরে, পুরো জঙ্গল ঘিরে কিন্তু তল্লাশি চালানো হয়েছে। একের পর এক তল্লাশি টিম কিন্তু জঙ্গলের ভেতরে ছিল, যে ট্রাঙ্কুলাইজার টিম তারাও কিন্তু ভেতরে ছিল। ফলে এখন কিন্তু চিত্র একেবারে বদলেছে, যে বন দপ্তরের তৎপরতা দেখা যাচ্ছে। ফলে কতটা কার্যকরী হয়েছে তা বন দপ্তর নিশ্চিত করে। তবে এই মুহূর্তে যে চিত্র দেখতে পাচ্ছ, যে জেসিবি রয়েছে তার উপরে কিন্তু ট্রাঙ্কুলাইজার টিম রয়েছে এবং বন দপ্তর কিন্তু ঘিরে রেখেছে পুরো এলাকা। পাশাপাশি পুলিশ প্রশাসন রয়েছে, তারাও কিন্তু পুরো এলাকা কিন্তু ঘিরে রেখেছে যাতে কোনো এলাকাবাসী ঢুকতে না পারে এবং জিনাতকে যাতে আজকের মধ্যে যাতে বাগে আনতে পারে সেই চেষ্টাই কিন্তু চালাচ্ছে বন দপ্তর। অর্থাৎ কিভাবে রেস্কিউ করা হবে, বাঘবন্দি খেলা কতক্ষণে শেষ হবে সেদিকে তো অবশ্যই নজর, কিন্তু এখন অপেক্ষা যে বাঘিনীর গায়ে সেই ঘুমপাড়ানি গুলি লেগেছে কিনা এবং কতক্ষণে সে ঘুমিয়ে পড়ে। রঞ্জিত সঙ্গে আছো নিশ্চয়ই। রঞ্জিত, এটাই এখন সবথেকে বড় দেখার বিষয়, মানে এটাই এখন অপেক্ষার, যে এই বাঘিনীর গায়ে ঘুমপাড়ানি গুলি লেগেছে কিনা এবং সে কতক্ষণে ঘুমিয়ে পড়ে, কিভাবে রেস্কিউ করা যায়। দেখো, দেখো একটা চিত্র কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি। দেখো, যে রিসিভার যে রয়েছে, যে ট্র্যাকিং টিম রয়েছে, তারা কিন্তু যে জেসিবির তার যে মাথায় উঠে তারা চেষ্টা করছে আলো জ্বালিয়ে বাঘিনীর লোকেশন ট্র্যাক করার চেষ্টা করছে। এবং তার পাশাপাশি ট্রাঙ্কুলাইজার টিম, সেই টিমও কিন্তু গাড়ির মধ্যে রয়েছে এবং বাইরে কিন্তু বন দপ্তরের একাধিক কর্মী আধিকারিকরা রয়েছে। পাশাপাশি পুলিশ প্রশাসনে কিন্তু রাস্তা ঘিরে রেখেছে যাতে কেউ ঢুকতে না পারে এবং বনের চারপাশে কিন্তু আগুন লাগিয়ে দেওয়া হয়েছে যাতে বাঘ পালিয়ে যেতে না পারে। এবং গতকাল যে আমরা দেখেছি যে মানবাজার এলাকা থেকে, সেখান থেকে কিন্তু নেট ভেদ করে সেখান থেকে বেরিয়ে গেছিল। নজর রাখুক আমাদের রঞ্জিত।